এই প্যান্ট ঠিক নাই নেতা বাউফল আছে না নাই? আমি বারবার বলি প্যান্ট ঠিক রাখতে পারে না সে বাউফল ঠিক রাখবে কি করে? প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফল পবিত্র রাখবে কি করে? কেন মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের ভোটের কাঙাল? ভোটের কাঙাল না। কেন বলছি জানেন? এই কথা বললে আবার বলবে দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না। এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান, সে আগামী 5 বছর আপনাকে পায়ের নিচে রেখে আপনাকে কাঙাল বানিয়ে ছাড়বে। এখন 3 মাস এসে ভোট ভিক্ষা করবে আর 5 বছর আপনাকে ভিক্ষুকের মতো তাদের পিছনে ঘুরে বেড়াবে। এখন আপনি তার কাছ থেকে 500 টাকা খাবেন, ভুল বুঝেও যদি 500 টাকা তার কাছ থেকে নেন, নিশ্চিত থাকেন আগামী 5 বছর ওই 500 টাকার সুদে আসলে করায় গন্ডায় অন্তত 50,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে। সিদ্ধান্ত আপনার। 3 মাসের কাঙাল হবেন নাকি আগামী 5 বছরও আপনি এমপি হবেন? ওই নেতা আপনার সমর্থনে আপনার ভোটে যে নেতা নির্বাচিত হবে ও ভালো কাজ করলে আপনার আমলনামায় যুক্ত হবে না। ও গাঁজা খাইলে আপনার আমলনামায় যুক্ত হবে না। ও মদের কারবারে লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে, আইন পাস করার সাহস পায় নাই। গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে না নাই বাউফলে? কার পিছনে ঘুরছেন আপনি? কে আর স্লোগান ধরছেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফজরের নামাজের আজান হলে ঘুম থেকেই ওঠে না, লুঙ্গি ঠিক নাই, তার চরিত্র ফুলের মতো। আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি, প্যান্টটা বোধহয় ঠিক নাই, নাই এরকম নেতা আছে, ঢাকায় আছে, বাউফলে নাই। প্যান্টের দায়িত্ব নিতে পারে না, বাউফলের দায়িত্ব নিতে পারবে। আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে হালাইতেছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কোথায় পেয়েছেন? কি দুর্ভাগ্য এই মুসলমানদের, যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম, সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম। এটা তো সুন্নাহ। রাসূল কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন? এই সুন্নাহ তো আমাদের লাগবে না, আলহামদুলিল্লাহ। আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো, চালাইতে পারবে না, চালাইতে পারবে না। শফিকুল ইসলাম মাসুদ আপনি লোক ভালো, সামলাইতে পারবে না। আরে হে প্যান্ট সামলাইতে পারে না আর আমারে কয় আমি নাকি সামলাইতে পারবো না। আগে প্যান্ট সামলাই আসেন। শফিকুল ইসলাম মাসুদদের মতো সমস্ত আলেমরা, মাদ্রাসায় পড়া ছাত্ররা, আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাইয়া তারপর এখানে এসেছি। ওখানে রাজপথের সবচেয়ে